মানুষের শেষ বয়সের সঙ্গী হচ্ছে এই লাঠি। কিন্তু লাইফের এমন কিছু পরিস্থিতি আছে যেখানে লাঠির ব্যবহার করতে হয় আপনি না চাইলেও। ঠিক যেমনটা আমরা করছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সামনে। আর আজ আমার ভ্রমণ সঙ্গী আছেন আমার কলিগ শাইন ভাই। এই লাঠিটা আমরা প্রায় 1200 ফুট উঁচু বিশাল পাহাড়ে উঠব। সেই পাহাড়ে ওঠার কাজে ব্যবহার হবে। দেখা যাক, যাতে আমরা পা পিছলে না পড়ে যাই। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সিঁড়ি। আশপাশের ভিউটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন শাইন ভাই হাঁটি হাঁটি পায় গুড়ি গুড়ি পায় করে হাঁটছেন। আর সামনেই হচ্ছে সেই 1200 ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড়। আপনাদেরকে যদি এখানকার সাইনবোর্ড দেখায় তাহলে বুঝবেন এখানে সকল দিক নির্দেশনা দেওয়া আছে। আর এটি হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার গেট। পাশেই দেখতে পাচ্ছি এখানকার হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনা করার জন্য একটি প্রার্থনালয়। আমরা এই যে এখন উঠা শুরু করেছি সেই বিশাল উঁচু পাহাড়ে। চিন্তা করেছেন এই পাহাড়ের লাঠির ব্যবহার উপকারিতা কতটা? আমরা দেখতে পেলাম এক মুরব্বী লাঠি বেয়ে বেয়ে নিচে নামছে। আমরা উঠতে শুরু করেছি চন্দ্রনাথ পাহাড়ে। এখানকার রাস্তাঘাট যেমনটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো। এটি ছলিং বিছিয়ে দিয়েছে যাতে মানুষ পড়ে না যায় বা হোঁচট না খায়। এটা হচ্ছে আশপাশের ভিউ। আমরা এই যে এতটা পথ এসেছি, বিশাল একটা পাকুড় গাছ দেখতে পাচ্ছি।